রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই চাকরি নিয়োগ পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আজকে যেটা সমাধান করব আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর কিছু অঙ্কের কোশ্চেন আছে। এখানে আপনার যে আপনাদের উদ্দেশ্যে যেটা বলা আমার, এখানে 19, 20, 14, 15 এই ধরনের কোনো ইয়ার থেকে কখনো আপনার মনে করবেন না যে এটা অনেক আগের কোশ্চেন, এটা পরের কোশ্চেন। একই ধরনের অঙ্কগুলো ঘুরিয়ে পেঁচে এদিক সেদিক করে এই টপিকগুলো বারবার থাকে। সো আপনাদের যেটা অর্জন করতে হবে, বেসিকটা অনেক সুন্দর করে অর্জন করবেন, যাতে এই বেসিক বিস্তারিত যে বেসিকটা আমি আলোচনা করব আপনাদের এখান থেকে যদি এটা ভালো করে শিখতে পারেন, এই রিলেটেড আরো যে অঙ্কগুলো যেভাবে ঘুরাক পেঁচাক সেটা আপনাদের জন্য সহজ হবে। তো এখানে আসি, এখানে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এখানে ক খ গ ঘ দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমি সেটা দেখি। 3-এর নিচে 4 একটা ভগ্নাংশ দেওয়া আছে, 4-এর নিচে 5 দেওয়া আছে, 6-এর নিচে 7 দেওয়া আছে, 7-এর নিচে কি দেওয়া আছে 8। তো যখন ভগ্নাংশগুলো থাকে আমি এই সবগুলো ভগ্নাংশকে কি করব, পূর্ণ সংখ্যায় রূপান্তর করব, পূর্ণ সংখ্যা। তার জন্য আমার কি করণীয় আছে, এখান থেকে এই যে 4, 5, 7 হরগুলোর কি করব, লসাগু বের করব। এখান থেকে হরগুলোর কি বের করব, লসাগু। কি করব, 4, 8 আছে তো 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 5, 7, 4 দুগুণে 8। আবার আমি কি করতে পারবো, 2 দিয়ে দিতে পারবো, দুটো জোড় সংখ্যা আছে, 1, 5, 7, 2। এগুলো আপনারা জানেন, এই সংখ্যাগুলো যে কিভাবে লসাগু বের করতে হয় আপনারা জানেন। তাহলে আমি হরগুলোর কি করলাম, লসাগু বের করলাম। করার পরে দেখেন এখানে কি কি আসতেছে। 7 দুগুণে 14, 5 14 70, 70 দুগুণে 140, 140 দুগুণে 280। 7 দুগুণে 14, 5 14 70, 280। তাহলে এই যে 280 পেলাম আমরা, তাহলে আমি প্রত্যেকটা সংখ্যাকে 280 দিয়ে গুণ করব। 3-এর নিচে 4 গুণন 280 কত আসবে, 4 7 28, 4 দিয়ে কাটলে 4 7 28, শূন্য বসে যাবে, 3 7 21, 210 আসলো। সেটা কোনটা, এটা। তাহলে এটার বিপরীতে আমি কত পেলাম, 210 যখন পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম। তারপর 4-এর নিচে 5, 4-এর নিচে 5 গুণন কত হবে, 280। 5 দিয়ে কাটলে 5 5 25, 3 0 5 6 30। এটা কত আসবে, 4 6 24, 4 5 20 আর 2 22, 224 আসলো। থাকো। তারপরে কি, 6-এর নিচে 7, 6-এর নিচে 7 গুণন 280 সমান কত হবে, 4 7 28, 40, 4 6 24, 240, 4 6 24, 240। তাহলে আমি এটার জন্য কত পেলাম, 224। এটার জন্য কত পেলাম, 240। আর এটার জন্য কত পাবো, 7-এর নিচে 8 গুণন কত, 280। 8 দিয়ে উঠলে 3 8 24, 5। সো 5 150, 185, 5 7 35, 3 7 21 আর 3 24, 245। এখন আপনারা এখান থেকে বলেন যে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা। তাহলে যখন আমরা এই ভগ্নাংশগুলোকে যখন আমি পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম, এগুলো হচ্ছে আনুপাতিক হারে, তো এখান থেকে দেখতেছি আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা হবে, এই যে 210, 224, 240, 245। তাহলে 210 যখন সবচেয়ে ছোট সংখ্যা হবে, এর বিপরীতে আমার ভগ্নাংশ কোনটা পেলাম, 3/4। তাহলে আমার এখানে আনসারটা হবে 3/4। এখন আমি এখান থেকে আপনাদের খুব সহজ একটা উদাহরণ দেখি, এই কোশ্চেনটা দেখে আপনারা এগুলো কিচ্ছু করতে হবে না, আমি এটা বলে দিলাম। এই ধরনের অঙ্কগুলো যদি আপনাদের এখানে হয়তো 4টা লসাগু বের করলাম, হয়তো 2টা কম্পারিজন আসতে পারে এইরকম। এখন দেখেন এখান থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা চাচ্ছে। আমি যদি এখন এখানে যাই, 3/4, খুব সহজ হিসাব, 3/4। 3/4 মানে কত, 4 ভাগের 3 ভাগ। মানে কত, যদি 100 হয় 75 হয়, 4 ভাগের 3 ভাগ। এই 4 ভাগের 3 ভাগ, আর এখানে 5 ভাগের 4 ভাগ, 7 ভাগের 6 ভাগ, 8 ভাগের 7 ভাগ। খুব স্পষ্টতই এখান থেকে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু যতটা ভাগ করব তার 1 ভাগ বাদ দিয়ে বাকিগুলো নিচ্ছে। বাট এখানে 1 ভাগ হলেও এখানে কিন্তু 4 ভাগের মধ্যে 3 ভাগ। বাট এখানে লব হর যত বড় হবে, এখানে হর কত 4, এখানে হর কত 5, এখানে হর কত 7, এখানে হর কত 8। তাহলে দেখেন 8 ভাগের 7 ভাগ একটা বড় অংশ, 7 ভাগের 6 ভাগ বড় অংশ, 5 ভাগের 4 ভাগ বড় অংশ, 4 ভাগের 3 ভাগ ছোট অংশ। তার মানে সবচেয়ে বড় হবে এটা, তার চেয়ে ছোট এটা, তার চেয়ে ছোট এটা, তার চেয়ে ছোট এটা।
এখানে খুব স্পষ্টত দেখা যাচ্ছে যে একটা জিনিস যদি আমি 4 ভাগ করি, করে কয় ভাগ নিচ্ছি, 3 ভাগ নিলাম। তার মানে কি 4 ভাগের 1 ভাগ কিন্তু বাদ গেল। আর এখানে কি হচ্ছে, এই জিনিসটা যদি আমি 5 ভাগ করি, তাহলে 5 ভাগের 1 ভাগ বাদ যাচ্ছে, 4 ভাগ নিচ্ছে, মানে কিন্তু অনেক বেশি অংশ থাকতেছে। এই জিনিসটা যদি 7 ভাগ করি, 7 ভাগে 6 ভাগ নেব, সেটা কিন্তু আরো বেশি অংশ থাকে যাচ্ছে। এই জিনিসটা যদি 8 ভাগ করি, 8 ভাগে যদি 7 ভাগ নেই, 1 ভাগ বাদ দেয়, সেটা কিন্তু আরো বড় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফর্মাল প্রসেসটা, সেটা আমরা দেখায় দিলাম। বাট আপনারা এখানে যেটা করবেন যে এইভাবে, যে এটা স্পষ্টত দেখা যাচ্ছে এটা সবচাইতে বড়। আর এর ক্ষেত্রে আমি আরেকটা কোশ্চেন একটু এটা নিয়ে একটু ডিসকাস করে নেই ছোট্ট করে। সেটা হলো 4, 5, 7, 8 লসাগুটা এখানেই করে ফেলবেন। 4, 5, 7, 8, তার লসাগু কত হচ্ছে আমাদের 280 পেয়েছি আমি। এটার সাথে জাস্ট 280 গুণ করে দেবেন, কোশ্চেনেই রাফ এখানেই করে ফেলবেন। তাহলে রাফ এখানে করে আমি এখান থেকে স্পষ্ট করে বুঝাই দেব সুন্দর করে। এটা ইজিলি বোঝা যাচ্ছে এটা হবে, কিন্তু যদি আমরা এটা এইভাবে না থাকে, আরো বেশি থাকে, আমি রাফ করব সবগুলো লসাগুনি একটা জায়গায় কোশ্চেনে রাফ করবেন, জাস্ট এখানে পুট করে দেবেন। এটা দিলে এখান থেকে সুন্দর করে বের করতে পারবেন। সো আশা করি বোঝাতে পেরেছি। পরের ক্লাসের জন্য ওয়েট করেন আর চেষ্টা করেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনারা উপকৃত হন, কমেন্ট করে, শেয়ার করে, ফলো দিয়ে পাশে থাকেন। আমি এই ধরনের আরো অনেকগুলো ক্লাস দেবো, আপনাদের ভিডিও দেবো। এরপরও যদি কোনো ক্লাসে কোনো রকমের কোনো কোয়ারি থাকে, আপনাদের কোনো ফিডব্যাক থাকে, কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেগুলো প্রোভাইড করার জন্য। ধন্যবাদ।